الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم جهنم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبير. فلينادي يا مولا ফেলিনা দিও, গুনাহ যত করেছি মৌলা ফেলিনা দিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি? তুমি যদি মাফ না করো বান্দা গুনাহগার, তবে কেন নাম রেখেছো গফুর ও গফফার? যত গুনাহ করছি মালিক সবই তোমার জানা। তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা? গুনারি সাগরে মোরা হাবুডুবু খাই, তবু তোমার গফফার নামের দিকে ফিরে ফিরে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৈকালীন সময় থেকে শুরু করে উলানিয়া বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী ইসালে সব মাহফিলে সমাপনী সময় আল্লাহ কতগুলো গুনাহগার বান্দা একত্রিত হয়ে কাঙ্গালের মতো, ভিখারির মতো, দারিদ্রের মতো, নাদানের মতো, অসহায়ের মতো দুইটা হাত জাগাইছে। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ যতগুলো কথা আমরা বলেছি শ্রোতারা শুনেছে, আল্লাহ উভয়কে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দিয়া দাও। আমলের উসিলায় জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা মালিক খুসুসান ফরিয়াদ রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে সরকারে দো জাহা হাবিবে কিবরিয়া সবুজ গম্বুজওয়ালা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, সুলতানে মদিনার জান্নতি কদম মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে অদ্য পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বেঈমান অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন তামামের রূহ পর বখশিশ করে দিলাম। আল্লাহ তাআলা খুসুসান ফরিয়াদ রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী, গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, খুসুসান হাদিয়ে বাঙ্গাল আবু বকর সিদ্দিক কুরাইশ ফুরফুরাবি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ খুসুসান বাংলার জমিনে নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি, চরমনার জমিনে যত হক্কানি রব্বানি
আউলিয়া কেবারদের জমিনে যত ওলিরা ঘুমিয়ে আছেন আল্লাহ তামামের রূহ বখশিশ করে দিলাম। আল্লাহ তাআলা খুসুসান ফরিয়াদ, যেই দুইটি নাম স্মরণ হলে পরে আমাদের সকলের চোখের কোণে পানি এসে যায়। আল্লাহ, জানি না কারে জানি জনম দুঃখিনী মা নাই। আল্লাহ, জানি না কারে জানি জনম দুঃখিত বাবা। কে জানি এখন আর ঘরে গিয়ে মা মা বলে ডাক দিতে পারে না। কে জানি এখন আর ঘরে গিয়ে আব্বা বলে ডাক দিতে পারে না। এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখিনী তাকাইয়া থাকে না। এখন আর গভীর রাত্র করে বাসায় ফিরিলে ধমক দিয়ে বলে না, এত রাত্র কেন বাসায় ছিলি না, এত রাত্র কেন তুই বাহিরে বাহিরে ছিলি। এখন আর শাসন করার মানুষ নাই। রব্বুল আলামিন কত কষ্ট দিয়েছি জনম দুঃখিনী মাকে। মায়ের পেটের ভিতরে ছিলাম 10 মাস 10 দিন মা পেটে রেখেছে। মায়ের পেটের ভিতরে ছিলাম। শীতের সময় আসলে মায়ের কথা বেশি মনে পড়ে যায়। শীতের রজনী, গভীর রাত, গভীর রজনীতে সবাই লেপ মুড়া দিয়া কম্বল মুড়া দিয়া ঘুমাইছে, কিন্তু রাত্র 2টা 3টায় মায়ের কলিজার উপরে লাথি মেরেছি। মার শরীর থেকে কম্বলটা লেফটা ফালাইয়া দেয়ালের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রটা পার করেছে। ও মা গো, মায়ের পেটে কত কষ্ট দিয়েছি মাকে। সারাদিন মা খেতে পারে না। সন্ধ্যাবেলায় মা ভাতের প্লেটটা নিয়ে বসেছে, একটা লোকমা দিয়েছে, মায়ের কলিজায় লাথি মেরেছি, মা গল গল করে বমি করে দিয়েছে। দুনিয়ার মুখ দেখাতে এসে বালতিতে বালতিতে রক্ত ঝরিয়েছে মা গো। আহারে, কত কষ্ট দিয়েছি। শীতের সময় মা শুকনা জায়গায় রেখেছে, প্রস্রাব করে ভিজাইয়া দিছি। ডান পাশে রেখেছে, প্রস্রাব করে ভিজাইয়া দিছি। বাম পাশে রেখেছে, বাম পাশটা প্রস্রাব করে ভিজাইয়া দিছি। মায়ের কলিজার উপরে রেখেছে, মা কলিজাটাও ভিজাইয়া দিছি। মা একটা বার রাগ করে নাই, অভিমান করে নাই। মা সারাটা রাত ভিজা জায়গায় শুয়া আমাদেরকে উষ্ণ জায়গায় রেখেছে। আমার মা এতদিন ঢাকার বাসায় আমার কাছে ছিল, আজকে আমার মাকে আমি বরিশালে রেখে গিয়েছি। একটু আগে যখন আসতেছি মা আমার 2 গালে চুমু দিয়ে বলে, বাবা মা যখনই অসুস্থ হয় আমি মাকে সর্বোচ্চ হসপিটালে নিয়ে যাই। মা আজকে চুমু দিয়ে বলে, বাবা যেই মায়ের হৃদয় শীতল করছো, তোমার হৃদয় আল্লাহ জান্নাতে শীতল করে দিবে। আহারে, জানি না এই মজলিসে কারে জানি মা নাই। জানি না কোন যুবক জানি এখন আর মা বইলা ডাক দিতে পারে না, কোন যুবক জানি এখন আর বাবা বইলা ডাক দিতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই পিতা মাতা নিজে না খেয়ে খেয়েছেন, নিজে না পরে পরিধান করিয়েছেন, এই বাবা মার কবরটা তুমি জান্নাতের টুকরো করে দাও। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মালিক খুসুসান ফরিয়াদ এই মাহফিলখানা কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন যাদের উদ্যোগে জমিয়ত হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে মাহফিল, এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, সার্বজনীন সকল মুসলমানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এলাকার ভিতরে খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ। এই মানুষের হৃদয়গুলো তোমার নূরে আলোকিত করে দাও, হেদায়েতের নূর দিয়ে আলোকিত করো রব্বুল আলামিন মালিক। আল্লাহ তাআলা বেপানাহকে পানা দাও,
বেরুজিকে রুজি দান করো আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণের বোঝা মাথা থেকে নামায়া দাও আল্লাহ। যারা টেনশনে আছে টেনশনের বোঝা মাথা থেকে নামায়া দাও আল্লাহ। যাদের রিজিকের কমতি আছে হালাল রুজির বন্দোবস্তি করে দাও আল্লাহ তাআলা। যারা অসুস্থ আছে শিফায়ে আজলা দায়মান নসিব করে দাও। এক হুজুর ভাই মাওলানা ভাই দোয়া চেয়েছে, তার মায়ের ক্যান্সার, আল্লাহ তার মাকে তুমি শিফায়ে আজলা দায়মান নসিব করে দাও আল্লাহ। যাদের পিতামাতা জীবিত জান্নাতের টুকরা দুইটা তুমি হায়াত বাড়ায় দাও আল্লাহ তাআলা। মালিক আমার তোমার কাছে ফরিয়াদ রব্বুল আলামিন আল্লাহ, আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দাও, জিল্লাতের জিন্দেগি দিও না আল্লাহ। বেঈমানের জিন্দেগি দিও না, ইমানদারের জিন্দেগি দান করো। নাফরমানের জিন্দেগি দিও না, ইমানদারের জিন্দেগি দান করো আল্লাহ তাআলা। এখানে যারা যত মানুষ রয়েছে আল্লাহ সকলকে তোমার মকবুল বান্দা হিসাবে কবুল করে নাও। মাহফিলটি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সময় দিয়েছে, ঘাম দিয়েছে, টাকা পয়সা, আল্লাহ সকলের খেদমতকে কাল কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে মানুষগুলো যখন ইয়া নফসি বলে কাঁদবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, ওই মুসিবতে মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া করে দিও আল্লাহ তাআলা। খুসুসান ফরিয়াদ আল্লাহ, আমাকে যিনি দাওয়াত করেছেন মুস্তাফিজ ভাই, আল্লাহ তাকে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। সরল মানুষ আল্লাহ, তুমি তোমার কাছে ফরিয়াদ, তুমি হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নাও আল্লাহ। স্টেজে অনেক দামি দামি আলেমরা রয়েছে, আইম্মায়ে মাসাজিদ রয়েছে, খুতাবায়ে মাসাজিদ রয়েছে, আহারে যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই আল্লাহ। মুসাফির হয়েছি, দূর থেকে এসেছি আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদেরকে তুমি মাফ করে দাও। এই মজলিসে যার হাত পছন্দ হয় ওই হাতকে কেন্দ্র করে তুমি আমাদের সকলের মোনাজাতকে কবুল করে নাও আল্লাহ। সকলে একটি গভীর রজনীতে দিলটাকে নরম করে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। হৃদয় খুলে গুনার কথা স্মরণ করে আরো একটি ডাক দেন আল্লাহ। মোহাব্বতে আরো একটি ডাক দেন আল্লাহ। রব্বুল আলামিন দেখো তোমার গোলামরা কেমন করে বাচ্চাদের মতো চিল্লায়া চিল্লায়া ডাকে আল্লাহ। তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? আল্লাহ গফফার নামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তাআলা। খুসুসান ফরিয়াদ জানি না কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, কখন জানি কার দরজায় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। এই মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যাইতে পারে। ফজরের নামাজ নসিবে নাও থাকতে পারে, এই মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হতে পারে আল্লাহ। এই মজলিসে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। খুসুসান ফরিয়াদ পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও হাত তুলেছে, আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আম্মাজান খাদিজার মতো, ফাতেমাতুজ জাহরার মতো, আম্মাজান আয়েশার মতো তুমি তাদেরকে মঞ্জুর করে নাও আল্লাহ। যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, বাচ্চাদেরকে কবুল করে নাও আল্লাহ, দাড়ি পাকনেওয়ালা আব্বাদেরকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও আল্লাহ। জানি না কখন জানি মৃত্যু চলে আসে, কারোর জন্য জানি সাদা কাপড় বরাদ্দ হয়ে যায়, কারোর জন্য জানি মসজিদের কনারের খাটটা বরাদ্দ হয়ে যায়, কাকে জানি কাপড়ে প্যাকেট বানায়া কবরের দিকে রওনা দিয়ে দেয়। শুধু ফরিয়াদ, এই জীবনে কত মানুষের মরণ দেখলাম, মৃত্যুবরণ করতে গিয়ে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। কামার যখন মৃত্যুবরণ হব, যখন মৃত্যু চলে আসবে, চোখের সামনে মদিনাওয়ালার চেহারাটা ধরে রেখো।
যখন মৃত্যু চলে আসবে চোখের সামনে আল্লাহর হাবিবের আনোয়ারের চেহারাটা ধইরা রাখো আল্লাহ। আর জবানে মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আর জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।